liftoff of the Delta rocket carrying GLAST, a gamma-ray telescope searching for unseen physics in the stars of the galaxies. আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব রকেট ইকুয়েশন বা রকেট কিভাবে চলে। এই জিনিসটা আমাদের এইচএসসিতে পড়ানো হয়, কিন্তু এইচএসসির বেশিরভাগ বইগুলোতে এই রকেট ইকুয়েশনের বিস্তারিত ব্যাখ্যাটা নেই, তাই বই পড়ে এই রকেট ইকুয়েশনটা বোঝা একটু মুশকিল। আমি চেষ্টা করব আজকে আমার মতো করে একটু ব্যাখ্যা করার এই রকেট ইকুয়েশনটা কিভাবে আসে, আমাদের বইয়ে যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা কোথা থেকে আসলো এবং ওই ইকুয়েশনের প্রত্যেকটা পার্ট দ্বারা আসলে কী বোঝানো হচ্ছে আমি আজকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব আমার মতো করে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে শুরু করি নিউটনের সেকেন্ড ল দিয়ে, কারণ রকেট যে চলছে এটা চলছে মূলত নিউটনের সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্রের উপর ভিত্তি করে। তো নিউটনের সেকেন্ড ল আমাদেরকে কী বলতেছে একটু যদি দেখি। প্রথমে নিউটনের সেকেন্ড ল আমাদেরকে বলতেছে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, the rate of change of momentum of a body, ভরবেগের পরিবর্তনের হার এর কথা বলছে এখানে, কোনো অবজেক্টের ভরবেগের পরিবর্তনের হার is proportional to the net external force applied to it। অর্থাৎ কি বলতেছে, ভরবেগের পরিবর্তনের হার, আমি যদি একটু লিখি তাহলে ভরবেগের পরিবর্তনের হার কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নেট এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড টু ইট। এই ভরবেগের পরিবর্তনের হারটা হচ্ছে ওই বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক বলের সমানুপাতিক। প্রযুক্ত বাহ্যিক বলের সমানুপাতিক, অর্থাৎ কোনো বস্তুর উপর, অথবা আমি এভাবে বলতে পারি যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হতে হলে তাকে বাইরে থেকে ফোর্স দিতে হবে। ঠিক আছে, তো কত ফোর্স দিব? ভরবেগের পরিবর্তন আমি যত বেশি করতে চাবো আমি তত বেশি ফোর্স দিব। এবং এটা গেল হচ্ছে এই সূত্রের একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে অ্যান্ড দিস চেঞ্জ অকার্স ইন দ্য ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। এই ফোর্স তুমি যেদিকে অ্যাপ্লাই করবা এই বস্তুর ভরবেগের পরিবর্তনটা সেদিকেই হবে। সো এটাকে ম্যাথামেটিক্যালি এভাবে লেখা হয় অ্যাকচুয়ালি, এফ সমানুপাতিক ডিপি ডিটি এভাবে লেখা হয়। আমি যদি ভেক্টর সাইন দেই তাহলে এরকম, যে ধরো কোনো একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের উপর প্রযুক্ত বলটা হচ্ছে এর ভরবেগের যে পরিবর্তন ডিপি ডিটি এর হার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। সো ফোর্সকে যখন ডিফাইন করা হয় এটাকে এমনভাবে ডিফাইন করা হয় যাতে এইভাবে লেখা যায় এফ ইজ ইকুয়াল ডিপি ডিটি। এটা হচ্ছে আমার ডেফিনেশন থেকে আসছে ফোর্সের। এখানে অ্যাকচুয়ালি এরকম হওয়ার কথা ছিল না, ফোর্স ইজ ইকুয়াল কে ইন্টু ডিপি ডিটি, রাইট? যখন এই সমানুপাতিক তুলে দিয়ে আমি ইকুয়াল দিব তো এখানে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট হওয়ার কথা, কিন্তু ফোর্সকে ডিফাইন করার সময় এমনভাবে ডিফাইন করা হয়েছে যাতে এই কে এর ভ্যালু 1 হয়। সো এই কে আর দিতে হয় না, যখন ফোর্সের একক আমার নিউটনে থাকবে, মানে সবগুলো এসআই ইউনিটে থাকবে, তখন সরাসরি এটা হয়ে যায় এফ ইজ ইকুয়াল ডিপি ডিটি। সো এইটা হচ্ছে আমাদের আজকে মেইন জিনিসটা, এটা দিয়েই আমরা অ্যাকচুয়ালি রকেট ইকুয়েশনে চলে যাব। হ্যাঁ, সো এরপর যদি আমি একটু প্রুফ করার ট্রাই করি রকেট ইকুয়েশনটা কোথা থেকে আসছে, তো এর আগে আমাকে কিছু কাজ আছে, কাজ করে নিতে হবে। কাজটা হচ্ছে আমাকে সিস্টেম ডিফাইন করে নিতে হবে। আমরা এখানে এই রকেটকে আমাদের সিস্টেম বলতেছি, এই রকেটকে বলতেছি আমাদের সিস্টেম। এই রকেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা ক্যালকুলেশন করব। আর এইখানে দেখতে পারতেছো এই দুইজন হচ্ছে আমার অবজারভার, তারা অবজার্ভ করতেছে এই মাটিতে বসে, গ্রাউন্ডে বসে। সো এই গ্রাউন্ড হচ্ছে আমার রেফারেন্স ফ্রেম। আমি এইখান থেকে রকেটের দিকে তাকিয়ে রকেটে কী কী চেঞ্জেস হচ্ছে এগুলো ক্যালকুলেশন করব, রাইট? ঠিক আছে, তো প্রথম যখন ধরো অ্যাট দ্য টাইম টি, অ্যাট দ্য টাইম টি একটা ইনস্ট্যান্টেনিয়াস টাইম, একেবারে ওই মুহূর্তে মানে টি সময় থেকেই আমি দেখা শুরু করেছি। ধরো এই যে আমার দুই অবজারভার ছিল, অবজারভার দুইজন অন্যদিকে তাকিয়েছিল, বাট অ্যাট দ্য টাইম টি তারা দুইজন রকেটের দিকে তাকালো। তো রকেটের দিকে তাকিয়ে তারা কি দেখতে পারবে? একটা রকেট উঠে যাচ্ছে উপরের দিকে। তো অ্যাকচুয়ালি রকেটের কি ছিল, এই যে পজিশনে আমরা দেখতে পারতেছি, বললাম এটা আমাদের ফার্স্ট পজিশন, এটা আমাদের সেকেন্ড পজিশন।
তো এরা কি করতেছে, ফার্স্ট পজিশনে যখন রকেটটাকে দেখবে তখন অ্যাকচুয়ালি নিচে এই ফুয়েলগুলো যে বের হয়ে যাচ্ছে এটাকে দেখবে তারা, কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, যখন এই দুইজন এই রকেটটাকে অ্যাকচুয়ালি দেখা শুরু করেছে অ্যাট দ্য ইনস্ট্যান্টেনিয়াস টাইম টি, ততক্ষণে কিন্তু এই যে এই ফুয়েলগুলো অলরেডি রকেট থেকে বের হয়ে গিয়েছে। সো এটা কিন্তু আর রকেটের অংশ না, তার মানে এটা আমাদের সিস্টেমের অংশ না। সো এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এখন যদি আমরা রকেটের এর ভেলোসিটি কোন দিকে আর এর ম্যাস কত এগুলো যদি আমরা ডিফাইন করি, তাহলে এরকমভাবে ডিফাইন করতে পারি। আমরা বলতেছি অ্যাট দ্য টাইম টি, অ্যাট ইনস্ট্যান্টেনিয়াস টাইম টি, ধরলাম এই ফার্স্ট পজিশনটা আমার টি টাইমের জন্য। অ্যাট দ্য ইনস্ট্যান্টেনিয়াস টাইম টি এই রকেট একটা ভেলোসিটি ছিল, ধরে নিলাম সেটা হচ্ছে ভি। অ্যাট দ্য টাইম টি আমরা ভেক্টর সাইন ইউজ করব। আর এই রকেটের ভর ধরে নিলাম, রকেটের ভর এম আর অ্যাট দ্য টাইম টি। সো রকেটের ভরকে টি দিয়ে ডিফাইন করার কারণ হচ্ছে রকেটের ভর কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, কারণ এই যে আমি এখানে রকেটের ভর লিখছি, এখানে কিন্তু দুইটা ভর আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে আমার এই রকেটের ড্রাই ম্যাস, মানে শুধুমাত্র এই রকেটের বডির ভর, তার সাথে আছে এই রকেটের মধ্যে যে ফুয়েল আছে সেই ফুয়েলের ভর, দুইটা মিলেই কিন্তু এই টোটাল ভরটা অ্যাট দ্য টাইম টি এম আর। তো এটাকে আমি এভাবে লিখতে পারি, এম আর টি ইজ অ্যাকচুয়ালি এই রকেটের ড্রাই ম্যাস প্লাস এই রকেটের মধ্যে এই মুহূর্তে মানে এই টি সময়ে যতখানি ফুয়েল আছে, লেটস সে এম এফ। সো এই রকেটের ম্যাস এম আর অ্যাট দ্য টাইম টি ইজ অ্যাকচুয়ালি এইটা, এই রকেটের ড্রাই ম্যাস প্লাস এই সময়ে এই রকেটের মধ্যে কতখানি ফুয়েল আছে এম এফ। তো টি সময়ে এটা হচ্ছে আমার রকেটের বেগ, এটা হচ্ছে এই রকেটের টোটাল ভর। ওকে, এখন একেবারে একটা ক্ষুদ্র সময় পর যখন রকেটটা সেকেন্ড স্টেজে চলে যাবে, তখন লেটসে একটা ক্ষুদ্র সময় ডেল্টা টি সময় পরে, তো এই টাইমটা যদি টি হয়, তো এই টাইমটা মানে এই এখন অবজারভেশনের টাইম হচ্ছে টি, আমি টি সময় থেকে দেখা শুরু করেছি, আর ডেল্টা টি টাইম পরে আমি এখানে দেখতে পারতেছি। সো ইটস টি প্লাস ডেল্টা টি টাইম যখন আমি দেখতেছি, তখন আমি কি দেখব, এখন যে ফুয়েলগুলো দেখা যাচ্ছে ইটস অ্যাকচুয়ালি আমি দেখা শুরু করেছি টি সময়ে, আর টি প্লাস ডেল্টা টি টাইম পরে এই যে ফুয়েলগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সিস্টেম থেকে বের হয়ে আসছে, রাইট, আমার অবজারভেশনের মধ্যে। সো এগুলো আমাকে ক্যালকুলেট করতে হবে। এখন যদি আমি এইটাকে একটু ডিফাইন করার চেষ্টা করি, লেটসে এই রকেটের একটা ভেলোসিটি আছে ভি। সো ভেলোসিটি ফার্স্ট স্টেজে ছিল ভিটি, সো আমরা বলতেছিলাম যে অ্যাট দ্য টাইম টি, সো এখন হবে অ্যাট দ্য টাইম টি প্লাস ডেল্টা টি, এই সময়ে এই রকেটের ভেলোসিটি হচ্ছে, আমি এইভাবে ডিফাইন করলাম। ওকে, রকেটের ম্যাস এম আর টি প্লাস ডেল্টা টি, এম আর টি প্লাস ডেল্টা টি, মানে এই রকেটের এটা হচ্ছে আমার এই রকেটের ড্রাই ম্যাস প্লাস এই রকেটের এই মুহূর্তে কতখানি ফুয়েল আছে, কতখানি ফুয়েল আছে আমার ফার্স্ট স্টেজে ফুয়েল ছিল এম এফ পরিমাণ, বাট এখন এই লাল বক্স করা ধরো এটাই হচ্ছে আমার এই ফুয়েল, যে ফুয়েলটা বের হয়ে গেছে, লেটসে এটার ম্যাস হচ্ছে ডেল্টা এম এফ। তো এই ডেল্টা এম এফ পরিমাণ ম্যাস এই রকেট থেকে কমে গিয়েছে, সো এইখানে মাইনাস ডেল্টা এম এফ। সো টি প্লাস ডেল্টা টি সময়ে রকেটের ভেলোসিটি হচ্ছে এইটা ভি অ্যাট দ্য টাইম টি প্লাস ডেল্টা টি, আর রকেটের ম্যাস হচ্ছে এম আর অ্যাট দ্য টাইম টি প্লাস ডেল্টা টি, হুইচ ইজ রকেটের ড্রাই ম্যাস প্লাস যে সময় আমি দেখা শুরু করেছি ওই সময়ে রকেটের ফুয়েলের ম্যাস মাইনাস যতখানি ফুয়েল আমার অবজারভেশন টাইমের মধ্যে বের হয়ে গিয়েছে, ডেল্টা এম এফ। ওকে, এখন কথা হচ্ছে এই যে ফুয়েল যে বের হইল, এই ফুয়েলের তো একটা ভেলোসিটি আছে, একটা নির্দিষ্ট ভেলোসিটিতে এটা বের হবে। সো ধরে নিলাম ওই ভেলোসিটিটা হচ্ছে আমার ইউ ভেলোসিটি, আমি ভেক্টর সাইন ইউজ করি, সো ইটস ইউ ক্যাপ অর ইউ এর উপর একটা ভেক্টর সাইন। ওকে, সব কিছু ডিফাইন করা শেষ। এখন আমরা কি করব, আমরা নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করব। সেকেন্ড ল আমাদের কী বলতেছে, ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে প্রযুক্ত বাহ্যিক বলের সমানুপাতিক, অর্থাৎ আমার ভরবেগের কি পরিবর্তন হয়েছে কতখানি সময়ের মধ্যে হয়েছে ওইটা আমার দেখতে হবে এখানে। সো আমি যদি প্রথমে ওইখানে যেটা লিখেছিলাম যে এফ ইজ ইকুয়াল ডিপি ডিটি, রাইট, ডিপি হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম
অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে প্রযুক্ত বাহ্যিক বলের সমানুপাতিক। এই রকেটের উপর কত বল প্রযুক্ত হচ্ছে বাইরে থেকে সেটা আমরা ডিফাইন করব এইভাবে। তো আমি যদি এখন দেখি যে এর ভরবেগের আসলে কি পরিবর্তন হলো। প্রথমে এই ফার্স্ট স্টেজে অ্যাট দ্য টাইম টি এর ভরবেগ কত ছিল? লেটস সে ইটস p1। p1 ছিল অ্যাকচুয়ালি খুবই ইজি, এটা এই রকেটের ওই সময়ের ভর আর ওই সময়ের বেগের গুণফল। সো ওই সময়ের ভর ছিল অ্যাকচুয়ালি এম আর টি আর বেগ ছিল ভি টি, রাইট? এটাকে একটু ভেঙে দেই, এম ডি প্লাস এম এফতে বলতেছি আমরা ফুয়েলের ম্যাস, আর এম ডিতে হচ্ছে এই রকেটের ড্রাই ম্যাস, তার সাথে ভি অ্যাট দ্য টাইম টি। এটা কিন্তু রকেটের ভেলোসিটি অ্যাট দ্য টাইম টি। ওকে, অ্যান্ড অ্যাট দ্য টাইম টি প্লাস ডেল্টা টি, এখানে কি হচ্ছে? এইখানে গিয়ে লেটসে আমার মোমেন্টাম হয়ে গেল p2। সো p2 এখানে কি হবে? p2 দেখো আমার এখানে রকেটের ম্যাস হচ্ছে এইটা, রাইট? রকেটের ম্যাস হচ্ছে এইটা। সো রকেটের ম্যাস টাইমস রকেটের ভেলোসিটি। সো রকেটের ম্যাস এম আর অ্যাট দ্য টাইম টি প্লাস ডেল্টা টি, এর সাথে হবে গুণন রকেটের ভেলোসিটি অ্যাট দ্য টাইম টি প্লাস ডেল্টা টি, ওই সময়ের ম্যাস আর ওই সময়ের ভেলোসিটির গুণফল। ওকে, এখানে কিন্তু শেষ না, এখানে আরও একটা জিনিস আছে, যে এই যে ডেল্টা এম এফ, এইটার মোমেন্টামটাও তো আমার কাউন্ট করতে হবে, কারণ এটা আমার অবজার্ভিং টাইমের মধ্যে এই ফুয়েলটা বের হয়েছে, রাইট? সো এর ভেলোসিটি হচ্ছে ইউ, ম্যাস হচ্ছে ডেল্টা এম এফ। কিন্তু এখানে একটা জিনিস আছে, জিনিসটা হচ্ছে এই যে ইউ ভেলোসিটি, এটা কি ভেলোসিটি? এটা হচ্ছে আমার ফুয়েলের ভেলোসিটি। কার সাপেক্ষে? রকেটের সাপেক্ষে, রেসপেক্ট টু দ্য রকেট। কিন্তু আমার অবজারভার দুজন কোথায় বসে আছে? অ্যাট দ্য গ্রাউন্ড। সো গ্রাউন্ডের সাপেক্ষে এই ফুয়েলের ভেলোসিটি কি হবে? অ্যাকচুয়ালি ফুয়েলের ভেলোসিটি হচ্ছে ইউ, বাট আমি দেখতেছি পুরা সিস্টেমটাই এই সময়ে যে রকেটের ভেলোসিটি ভি অ্যাট দ্য টাইম টি প্লাস ডেল্টা টি, এই ভেলোসিটিতে উপরের দিকে উঠে যাচ্ছে, রাইট? সো গ্রাউন্ডের রেফারেন্স এর সাপেক্ষে বা গ্রাউন্ডের রেফারেন্সে এই ফুয়েলের ভেলোসিটিটা অ্যাকচুয়ালি হবে velocity of the rocket at the time t plus delta t plus velocity of the fuel। এখন প্লাস না মাইনাস ওটা নিয়ে তো মাথা ঘামানোর দরকার নাই, কারণ এখানে আমি ভেক্টর সাইন ইউজ করছি। সো প্লাস মাইনাস নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট এই গ্রাউন্ডের রেফারেন্সে এই ফুয়েলের ভেলোসিটিটা এই দুইজন দেখবে হচ্ছে এরকম। তো এটা যদি এই ফুয়েলের ভেলোসিটি হয়, এটাকে আমরা ডিফাইন করতে পারি ভি ফুয়েল দিয়ে। লেটস সে ভি ফুয়েল, এটা হচ্ছে আমাদের ভি ফুয়েল, রাইট? সো এর সাথে আমাকে অ্যাড করে দিতে হবে কি, যতখানি ফুয়েল আমার বের হয়ে গেল ইনটু ভি ফুয়েল। ওকে, এটাকে আমরা ভেঙে দেই। এখান থেকে আমরা কি পাবো? p2 ইজ ইকুয়াল এম আর অ্যাট দ্য টাইম টি প্লাস ডেল্টা টি, হুইচ ইজ এইটা আমরা আগে বলছি যে রকেটের ড্রাই ম্যাস প্লাস ইনিশিয়ালি কত ফুয়েল ছিল মাইনাস কতখানি ফুয়েল বের হয়ে গেছে। এটা হচ্ছে এই মুহূর্তে, এই অ্যাট দ্য টাইম টি প্লাস ডেল্টা টি, এই মুহূর্তে এই রকেটের ভর, তার সাথে গুণন হবে এই মুহূর্তে এই রকেটের ভেলোসিটি, প্লাস হচ্ছে ডেল্টা এম এফ ভি ফুয়েল। ভি ফুয়েলটা আমরা বললাম যে এই দুইজন এই ফুয়েলের ভেলোসিটিটা দেখবে এরকম, এই রকেটের ভেলোসিটি প্লাস এই ফুয়েলের ভেলোসিটি, প্লাস মাইনাস নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ আমরা ভেক্টর ইউজ করতেছি। সো ইটস velocity of the rocket at the time t plus delta t plus velocity of the fuel। ওকে, সো এটা আমরা কি করলাম, যে আমরা অবজার্ভ করলাম অ্যাট দ্য টাইম টি তখন তার
ভরবেগ কত ছিল আর একটা ক্ষুদ্র টাইম ডেল্টা টি সময় পরে তার ভরবেগ কত হলো। এবার আমরা ভরবেগের পরিবর্তনটা বের করি, রাইট? ডেল্টা পি, ভরবেগের পরিবর্তনটা আসলে কত হলো, হুইচ ইজ p2 মাইনাস p1। ওকে, p2 মাইনাস p1। সো আমরা একটা একটা করে ভ্যালু যদি বসাই তাহলে এখান থেকে দেখতে পারবো এখানে অ্যাকচুয়ালি আছে এরকম mf মাইনাস ডেল্টা mf ইন্টু রকেটের ভেলোসিটি অ্যাট দ্য টাইম t প্লাস ডেল্টা t প্লাস ডেল্টা mf ইন্টু রকেটের ভেলোসিটি অ্যাট দ্য টাইম t প্লাস ডেল্টা t প্লাস ফুয়েলের ভেলোসিটি। এটা p2 মাইনাস p1 এ আমরা কি পাইছিলাম, p1 এ আমরা যেটা পাইছিলাম এই যে এটাকে আমরা একটু কপি করে এখানে বসাই দেই। ওকে, হ্যাঁ, ওকে, তো হয়ে গেল আমাদের p2 মাইনাস p1 হুইচ ইজ দ্য ডেল্টা p, দ্য চেঞ্জ অফ মোমেন্টাম, ভরবেগের পরিবর্তন। তো এখান থেকে অ্যাকচুয়ালি কি লক্ষ্য করা যায়, ওকে, এখান থেকে এই জিনিসটা লক্ষ্য করা যায়, কি লক্ষ্য করা যায়, এই যে মাইনাস ডেল্টা mf ইন্টু at the time t plus delta t time এ রকেটের ভেলোসিটি, আর এই প্লাস ডেল্টা mf at the time t plus delta t time এ রকেটের ভেলোসিটি, এই দুটো কিন্তু নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সো এখান থেকে অ্যাকচুয়ালি কি পড়ে থাকবে রকেটের ড্রাই ম্যাস প্লাস mf ইন্টু ডেল্টা টি, এটা তো পুরোটাই চলে যাবে, তো এখান থেকে পরে থাকবে প্লাস ডেল্টা mf ফুয়েলের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য রকেট। ওকে, আর এখান থেকে মাইনাস md প্লাস mf vt। এই যে md প্লাস mf রকেটের ড্রাই ম্যাস, আর এই mfটা কি ছিল, যখন আমি অবজারভেশন করলাম অ্যাট দ্য ইনস্ট্যান্টেনিয়াস টাইম টি, তখন আমার ফুয়েলের ভেলোসিটি কত ছিল। এই যে এখানে যদি আমরা একটু তাকাই যে এই জিনিসটা আর কি, যখন আমরা অবজারভেশন করলাম অ্যাট দ্য টাইম টি, ইনস্ট্যান্টেনিয়াস টাইম টি, তখন এই ফুয়েলের ম্যাস কত ছিল, ড্রাই ম্যাস প্লাস ওই ফুয়েলের ম্যাস। সো এখানে আমরা বসায় দিতে পারবো, কি বসায় দিতে পারবো, রকেটের ম্যাস অ্যাট দ্য টাইম টি, এটাই ছিল velocity at the time t plus delta t plus delta mf rocketer velocity with respect fueler velocity with respect to the rocket minus mr at the time t velocity of the rocket at the time t। তো এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। এখন আমাদের কি লাগবে, ভরবেগের পরিবর্তনের হার, রাইট? কারণ সূত্রটা হচ্ছে আমাদের এরকম, f ইজ ইকুয়াল ডিপি ডিটি। সো এই রকেটের উপর কত এক্সটার্নাল ফোর্স দেওয়া হইলো, এটা যদি আমরা হিসাব করি যে ফোর্স এক্সটার্নাল FEX দিয়ে প্রকাশ করলাম, এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল ডিপি ডিটি, ডিপি ডিটি অর ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি, ডাজন্ট ম্যাটার, একই জিনিস। সো হুইচ ইজ অ্যাকচুয়ালি, এটা কি জিনিস অ্যাকচুয়ালি, আসলে এটা হচ্ছে লিমিট delta t approaching 0, delta t approaching 0, p of t plus delta t, অর্থাৎ t plus delta t টাইমে ওই রকেটের যে মোমেন্টাম মাইনাস t টাইমে ওই রকেটের মোমেন্টাম ডিভাইডেড বাই ডেল্টা টি, এরকম। সো হুইচ ইজ অ্যাকচুয়ালি লিমিট delta t tends to 0 p2 minus p1 divided by delta t, কারণ t plus delta t টাইমে রকেটের যে মোমেন্টাম ওইটাকে আমরা p2 দিয়ে প্রকাশ করছি এখানে, আর t টাইমে রকেটের যে মোমেন্টাম ওইটাকে আমরা p1 দিয়ে প্রকাশ করছি। সো এখানে p2 minus p1, অ্যান্ড এটা আমরা আগে বের করে রাখছি, ওটা হচ্ছে এই জিনিসটা। এটাকে যদি একটু আমরা কপি করে নিয়ে আসি, এই পুরো জিনিসটা, এটাকে যদি আমরা একটু কপি করে এখানে নিয়ে আসি,
পেস্ট করলাম। ওকে, এখান থেকে আমরা লেখা শুরু করি যে f ইজ ইকুয়াল লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডিভাইডেড বাই ওই উপরে p2 মাইনাস p1 এর জায়গাটা বসিয়ে দিয়ে ডিভাইডেড বাই ডেল্টা টি করে দিলাম। সো f এক্সটার্নাল ইজ ইকুয়াল লিমিট ডেল্টা টি টেন্স টু 0। এখানে খুবই সুন্দর একটা ফরমেশন দেখা যাচ্ছে। কেমন ফরমেশন? আমরা যদি এরকম করে লিখি এটাকে এম আর টি, এখানে দুইটা জিনিস দেখা যাচ্ছে। এম আর টি এর সাথে আছে যে ভেলোসিটি অফ দ্য রকেট এট দ্য টাইম টি প্লাস ডেল্টা টি আর ভেলোসিটি অফ দ্য রকেট এট দ্য টাইম টি। সো ইটস অ্যাকচুয়ালি এরকম, সরি, velocity of the rocket at the time t plus delta t minus velocity of the rocket at the time t divided by delta t। আর একটা পোর্শন আছে, ওইটাকে আমরা আলাদা করে এখানে যদি লিমিটটাকে আলাদা করে দেই, লিমিট ডেল্টা টি টেন্স টু 0, ওইখানে এম আর টি, সরি 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 not MRT, delta MF U delta T। সো এইখান থেকে আমরা যেটা দেখতে পারি, এই জিনিসটা বাই ডেফিনেশন এই জিনিসটাকে যদি আমরা বাইরে লিখি যে এম আর টি, তো বাকি জিনিসটা বাই ডেফিনেশন ডি ভি ডিটি। ইয়েস, সো এই জিনিসটা হচ্ছে এরকম এম আর টি ডি ভি ডিটি, অর্থাৎ রকেটের বেগের পরিবর্তনের হার, হুইচ ইজ অ্যাকচুয়ালি রকেটের ত্বরণ এ। অ্যান্ড এর সাথে আমাদের কি থাকতেছে? মাইনাস এই যে এই জিনিসটা যেটা থাকতেছে, এখানে আমরা কি বলতেছি? ইউ। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কারণ অ্যাকচুয়ালি রকেটের যখন আমরা হিসাব করি তখন এর যে ম্যাসের যে ফ্লো রেট, এটাকে অথবা ম্যাস এই ফুয়েলের ম্যাসটা যে ভেলোসিটিতে বের হয় এটাকে কনস্ট্যান্ট ধরা হয়। সো এটাকে তুমি এইভাবে লিখতে পারো ইউ, আর এখানে পরিবর্তনশীল ম্যাস ডিভাইডেড বাই ডেল্টা টি রিচিং 0, হুইচ ইজ বাই ডেফিনেশন ডেল্টা এম এফ, সরি ডিএমএফ ডিটি, রাইট? ইয়াস। সো আমরা মোটামুটি সমীকরণের কাছাকাছি চলে আসছি। সো এইখান থেকে এফ ই এক্স ইজ ইকুয়াল, সো এম আর অ্যাট দ্য টাইম টি রকেটের ত্বরণ মাইনাস অ্যাকচুয়ালি মাইনাস না, এখানে প্লাস ছিল। ওকে, এখানে প্লাস ছিল, সরি, এখানে প্লাস ছিল, একটু খেয়াল করো। এই যে এখানে প্লাস ছিল, প্লাস ডেল্টা এম এফ ইউ। সো এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে। সো প্লাস ইউ ডেল্টা এম এফ ডিএমএফ ডিটি। ওকে, সো দ্যাট ইজ আওয়ার রকেট ইকুয়েশন অ্যাকচুয়ালি। সো আমাদের বইগুলোতে কিভাবে লেখা থাকে এই ইকুয়েশনটা? আমাদের বইগুলোতে অ্যাকচুয়ালি এই এক্সটার্নাল ফোর্সটাকে সিম্পলি এফ দিয়ে লেখে। আর এই যে এই জিনিসটা এম আর অ্যাট দ্য টাইম টি, এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের শুধুমাত্র রকেটের ড্রাই মাস না। এম আর অ্যাট দ্য টাইম কী ছিল আমরা প্রথমে দেখি। এম আর অ্যাট দ্য টাইম টি ছিল ওই মুহূর্তে রকেটের ড্রাই মাস প্লাস ওই মুহূর্তে কতখানি ফুয়েল ছিল তার সামেশন, রাইট? সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার রকেটের ড্রাই মাস প্লাস ওই টি টাইমে, যে টাইমের কথা আমি বলতেছি ওই টাইমে রকেটের কত ফুয়েল ছিল প্লাস রকেটের ড্রাই মাস, দুইটার যোগফল ইজ ইকুয়াল অ্যাকচুয়ালি এটা। সো এইটাকে আমাদের বইগুলোতে অ্যাকচুয়ালি বড় হাতের এম দিয়ে প্রকাশ করে, যে টোটাল রকেটের ম্যাস, এটা বোঝানোর জন্য রকেটের ফুয়েলের ম্যাস আর রকেটের নিজের ম্যাস সহ বোঝানোর জন্য বড় হাতের এম দিয়ে প্রকাশ করে। সো এটাকে যদি আমরা বড় হাতের এম দিয়েই লিখি, এফ ইজ ইকুয়াল বড় হাতের এম, রকেটের পুরো মাসটা বোঝানোর জন্য
রকেটের ত্বরণ প্লাস ইউ আর ডিএমএফ ডিটি। এই যে এমএফ তো হচ্ছে আমার ফুয়েলের ভর, তো ফুয়েলের ভরকে আমাদের বইগুলোতে ছোট হাতের এম দিয়ে লিখে, সো আমি এখানে যদি ডিএমডিটি দিয়ে দেই, সো আমাদের বইগুলোতে এক্স্যাক্টলি এরকম দেখা যায়। ফোর্সের উপর আমি ভেক্টর চিহ্ন দিতে ভুলে গেছি, শিট। এই ফোর্সগুলোর উপর ভেক্টর চিহ্ন দিতে হবে। ওকে, হ্যাঁ, আমাদের বইগুলোতে সমীকরণটা মোটামুটি এরকম দেখা যায়। সো এখন এক্সটার্নাল ফোর্স, এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সটার্নাল ফোর্স। কত এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এই রকেটের উপর সেটা আমরা বের করলাম। সো এক্সটার্নাল ফোর্সটা আমার কই থেকে আসবে? যদি আমি একটু খেয়াল করি যে এই হচ্ছে আমার রকেট, ওকে, একটা রকেট আমি এখানেই নিয়ে আসি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। একটা ইমেজ ইনসার্ট, লেটস সে এই হচ্ছে আমাদের রকেট, এটা উপরের দিকে উঠে যাচ্ছে। সো এর উপর এক্সটার্নাল ফোর্সটা কই থেকে আসবে? এই রকেট হচ্ছে আমাদের সিস্টেম, আর এই যে এই জিনিসটা, এটাকে বলা হয় থ্রাস্ট, এটাকে বলা হয় থ্রাস্ট, আর এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ফোর্স। এই যে আমার ফুয়েলের যে ভরবেগের সরি ফুয়েলের যে বেগের ভরের পরিবর্তন, তার সাথে ফুয়েল কত বেগে বের হচ্ছে তার যে গুণফল, এটা হচ্ছে আমাদের থ্রাস্ট। আর এখানে যে ফোর্সটা বাইরে থেকে অ্যাপ্লাই হচ্ছে সেটা এক্সটার্নাল ফোর্স। সো রকেটের উপর এক্সটার্নাল ফোর্সটা আসতে পারে, রকেট যদি লেটসে গ্রাউন্ডের খুবই কাছাকাছি আসে, তো এর উপর অভিকর্ষ বল কাজ করবে, হুইচ ইজ এ এক্সটার্নাল ফোর্স। এর উপর ড্র্যাগ কাজ করবে, বাতাসের বাধা, হুইচ ইজ অলসো অ্যান এক্সটার্নাল ফোর্স। সো এক্সটার্নাল ফোর্সগুলো এভাবে বাইরে থেকে আসে। এবার আমরা যদি একটা কাজ করি, যে এখানে আমরা ভেক্টর সাইনগুলো ইউজ করছি, যদি আমরা ভেক্টর সাইনগুলো তুলে দেই, আমাদের বইগুলোতে জেনারেলি ভেক্টর সাইন ইউজ করা হয় না। আমি দেখি ড্র্যাগ ফোর্স, আমি এইভাবে ধরে নিলাম যে আমাদের নিচের দিকে হচ্ছে মাইনাস জে হেড, উপরের দিকে জে হেড, এইদিকে হচ্ছে আই হেড, এদিকে নেগেটিভ আই হেড। সো এক্সটার্নাল ফোর্সটা আমার মেইনলি অ্যাপ্লাইড হয় নিচের দিকে, রাইট? আমি এটার ওজন বলি আর ড্র্যাগ ফোর্স বলি। রকেট যদি উপরের দিকে যেতে চায় সেটা নিচের দিকে অ্যাপ্লাইড হবে। সো ইটস অ্যাকচুয়ালি এফ মাইনাস জে হেড ইজ ইকুয়াল এম, রকেটের অ্যাক্সেলারেশনটা উপরের দিকে, সো ইটস এ আর জে হেড প্লাস ডিএমডিটি। আর এই যে আমার রকেটের যে রকেট এই ফুয়েলের যে ভেলোসিটি রকেটের সাপেক্ষে, তো এটা নিচের দিকে, রাইট? সো ইটস ইউ মাইনাস জে। এই ইউতে হচ্ছে আমাদের এই ফুয়েলের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য রকেট, রকেটের রেসপেক্টে এটা তো নিচের দিকে, সো মাইনাস জে হেড ডিএমডিটি এরকম। সো যদি আমি শুধু ম্যাগনিটিউডের কথা বলি তাহলে এটা অ্যাকচুয়ালি এরকম হয়ে যাবে যে মাইনাস এফ ইজ ইকুয়াল এম এ মাইনাস ইউ ডিএমডিটি। যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে ইউ ডিএমডিটি মাইনাস এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল রকেটের ম্যাস টাইমস এ আর। আমাদের বইগুলোতে এক্স্যাক্টলি সূত্রটা এইভাবে লেখা থাকে, ওকে। এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের বইগুলোতে কন্ডিশনটা এত স্মুথ বা কন্ডিশনটা এত এইভাবে ধরে নেয় যে আমার এই রকেটটার উপর গ্র্যাভিটেশনের কোনো ইনফ্লুয়েন্স নাই, গ্র্যাভিটির কোনো ইনফ্লুয়েন্স নাই, আর কোনো ড্র্যাগ নাই। সো তখন কি হবে? আমার এক্সটার্নাল ফোর্স জিরো হয়ে যাবে। সো যখন আমার এক্সটার্নাল ফোর্স জিরো হবে তখন একেবারে আদর্শ কন্ডিশনে ইউ ডিএম ডিটি এরকম। কিন্তু যখন আমাদের এক্সটার্নাল ফোর্স থাকবে তখন এক্স্যাক্টলি এটা। সো আশা করি পুরো জিনিসটা তোমরা বুঝতে পারছো। যদি সূত্র দুটাকে আমরা একটু আলাদা করে লিখি, যখন আমাদের এক্সটার্নাল ফোর্স থাকবে তখন সূত্রটা হচ্ছে এরকম, ইউ ডিএম ডিটি
মাইনাস এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল এম এ। তো এখানে কি জিনিস, ইউতে হচ্ছে ভেলোসিটি অফ ফুয়েল with respect to rocket. ওকে, ডিএমডিটি তে কি, এটা হচ্ছে ফ্লো রেট অফ ফুয়েল, পার সেকেন্ডে কত কেজি ফুয়েল বের হচ্ছে সেটা। এফ তে হচ্ছে আমার এক্সটার্নাল ফোর্স, বড় হাতের এম এটা কি, অ্যাট দ্য টাইম টি টোটাল রকেট মাস, যার মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে আমার রকেটের ভর, রকেটের ড্রাই ম্যাস, প্লাস ওই মুহূর্তে রকেটে কতখানি ফুয়েল আছে, আর এতে হচ্ছে রকেটের অ্যাসেলারেশন, রকেটের ত্বরণ। যখন আমাদের কন্ডিশনটা একেবারে আইডিয়াল কন্ডিশন হবে, মানে এতে কোনো এক্সটার্নাল ফোর্স নাই, তখন কিন্তু এক্সটার্নাল ফোর্সটা থাকবে না, তখন অ্যাকচুয়ালি এরকম হয়ে যাবে, যখন আমাদের এক্সটার্নাল ফোর্স নাই, ইউ ডিএম ডিটি ইজ ইকুয়াল এম এ। ইয়াস, সো দ্যাট ওয়াজ ইট। আশা করি বুঝতে পারছো। তোমরা চাইলে আমি কিছু এক্সাম্পল সহ, কিছু ম্যাথ সহ আরেকটা ভিডিওতে দেখিয়ে দিতে পারবো এই সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড আনটিল মাই নেক্সট আপলোড, আল্লাহ হাফেজ।